আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যিনি বলেছিলেন বাংলাদেশে নেমে যে আই হ্যাভ এ প্ল্যান বিশ্ব রোডে ঐতিহাসিক একটি সমাবেশে যে আমার আগামী দিনের পরিকল্পনাটা আমি এই দেশকে গুছাতে চাই, এই দেশকে একটি বাসযোগ্য দেশ হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে থাকবে না কোনো বৈষম্য, যেখানে থাকবে না প্রতিহিংসা। আমরা একসাথে সকলে মিলে দেশটাকে গঠন করব। আপনারা দেখেছেন 2 দিন আগে উনি এইখান দিয়েই বিভিন্ন অঞ্চল দিয়ে ঘুরে গেছেন। এটা বিভিন্ন আপনাদের জাতীয় মিডিয়া এসেছে এবং কিছু কিছু জায়গায় উনি ময়লা আবর্জনা, যেটা দক্ষিণ ডিয়াবাড়ি মেট্রো স্টেশনের আশেপাশে ব্যাপক ময়লা, ওখানে গাড়ির গ্যারেজ হয়ে গেছে মেট্রোর নিচে, এবং আপনি ডিয়াবাড়ি মেট্রোর আশেপাশে দেখবেন ব্যাপক ময়লা আবর্জনা। ডিয়াবাড়ি থেকে জমজম পর্যন্ত আপনি দেখেন, এই কথাগুলো আপনার জাতির সাথে তুলে ধরা উচিত। কারণ যে বিভাগের দায়িত্বে আছে সিটি কর্পোরেশন রাজুক, তারা সতর্ক হবেন। ব্যাপক অবৈধ স্থাপনা, আমরা কি বলেছি পূর্বে যে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে আপনারা হকারদের বিরুদ্ধে আমরা না, আপনারা কিছু কিছু হকারকে আপনারা বসার ব্যবস্থা করেন। এটা বিশাল বাজার, এখানে কোটি কোটি টাকা আদান প্রদান হচ্ছে, কারা এটা করছে, গায়ের পিছনে কী আছে, আমেরিকা রাষ্ট্রে এগুলো তদন্ত করে এগুলো ভেঙে পরিকল্পনা বসানো উচিত এবং যারা এগুলো করছে তাদের আইনের আওতায় আনা। এটাকে সর্বশেষ কথা, আমরা এই 8 কিলো প্রায় 7 কিলো 8 কিলো লেককে আমরা দীর্ঘ শ্রম এবং আমাদের নিজস্ব অর্থায়নে আমরা কারো কাছ থেকে আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন, কোনো নেতৃবৃন্দ কোনো ব্যবসায়ীদের কাছ থেকে আমরা কোনো অনুদান হিসাবে কোনো কিছু গ্রহণ করি নাই যে আমাকে সহযোগিতা করতে হবে। আমাদের অনেক ভাইয়েরা এখানে কিন্তু অসুস্থ হয়ে গেছে। যেমন হয় না যে কথায় বলে যুদ্ধে নামলে অনেক সময় শেষ পর্যন্ত সব লোক আসলে থাকতে পারে না। ইতিমধ্যে অনেকে অসুস্থ হয়েছে, ইতিমধ্যে অনেকে কাজ থেকে বিরত সরে গেছে। কিন্তু আমরা আমাদের উদ্দীপনা, সাহস, বুদ্ধিমত্তা দিয়ে আমরা আমার ধৈর্য নিয়ে একটি মানবিক কাজ চিন্তা করে আমরা এটা শেষ করে এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এটা উপস্থাপন তুরাগ এবং উত্তরা, পশ্চিম, দক্ষিণখান সহ 20 লক্ষের মানুষ এখানে বসবাস করে। এই যে সকল পরিবার, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত বলেন, এটা যদি নান্দনিক একটা পরিবেশ হাতে যদি ধানমন্ডির মতো এটা করা যায়, বিএনপিকে মানুষ, আপনাকে মাননীয় প্রধানমন্ত্রীকে মানুষ স্মরণ করবে এবং মানুষ এখানে যখন আসে বসতে পারবে, তাদের এখানে ছেলেমেয়েদের নিয়ে এটা উপভোগ করতে পারবে, বিনোদন পাবে। এখানে শিশুদের কর্নার এবং মা বোনদের বসার ব্যবস্থা, ঝুলন্ত ব্রিজ, বয়স্কদের হাঁটা এবং বসার জায়গা করা, এবং কিছু কিছু জায়গায় এখানে অনেক বড় বড় জায়গা আছে বিভিন্ন লেকের কর্নারে কিছু পার্ক করতে পারলে এই এলাকায় একটা আমূল পরিবর্তন, এই সারা উত্তরার একটি লেককে ঘিরে একটি আমূল পরিবর্তন হবে। মানুষ খুশি হবে, আনন্দিত হবে এবং অবশ্যই এটা দোয়া যেটাকে বলে। সবশেষ কথা হলো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা কি করছি, কি করব, সব কিছুই উনি জানেন। এবং আমি মনে করি আমাদের যারা আছেন এবং আরও ওই পারে অনেক লোক কাজ করছেন, অনেকে হয়তো কথার পরে দেখছেন, আমি সবাইকে অনুরোধ করব আপনারা সকলে এই কাজগুলো অংশগ্রহণ করুন এবং সারা বাংলাদেশে বিএনপির যারা এমপি রয়েছেন, মেয়র, প্রশাসক হয়েছেন, বিভিন্ন জেলা ছাত্রদল, যুবদল রয়েছেন, আমি একজন দলকে ভালোবাসি, আমি দলের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আপনাদের অনুরোধ করব, আপনারাও একটা পরিকল্পনা নিয়ে এভাবে প্রতিটা এলাকায় একটা করে স্থাপনায় একটি করে লেক অথবা একটি ডোবা অথবা একটি পুকুর, একটি খালকে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা করুন, বিভিন্ন স্কুলের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা করুন, গাছ লাগান। এই সুন্দর দেশটা আরও অনেক সুন্দর হবে। নিম্ন এবং মধ্যবিত্তর মানুষ যারা সারা পৃথিবীতে ছুটছেন, ঘুরে বেড়াচ্ছেন, অর্থ খরচ হচ্ছে, এই নদীমাতৃক দেশই একটি পর্যটন নগরী এবং পর্যটন দেশ হিসেবে গড়ে উঠবে।